सरे गा पा धा पा मा धा पा धा पा गा पा धा पा रे मा पा धा पा नि धा गर मा गर सन रे नि धर सा। है आँख वो जो शाम का दर्शन किया करे। বলছে আমাদের চোখ তখনই তার পরিপূর্ণতা পাবে যখন সে ভগবানের দর্শন করবে। ভগবানের দর্শন না করলে পরে আমাদের চোখ দুটো বৃথা হয়ে যায়। है आँख वो जो शाम का दर्शन किया करे, है शीश जो प्रभु चरण में बंदन किया कर। बेकार वो मुख है जो रहे व्यर्थ बातों में, बेकार वो मुख है जो रहे व्यर्थ बातों में। मुख वो है जो हर नाम का सुमिरन किया कर। हीरे मोती हीरे मोती से नहीं शोभा है हाथ की, है हाथ जो भगवान का पूजन किया करे। मर कर भी अमर नाम है सजीव का जग में, प्रभु प्रेम में बलिदान जो जीवन किया करे। कोई रोके नहीं कोई टोके नहीं,
ग सरे नि सा धरे प ग नि सा प ध नि सा ज नि सा ज नि सा ज रे ज नि सा ग रे स रे नि सा रे रे नि सा ग ग रे सा रे रे नि सा म म नि सा ग ग रे म म ग प प म ध ध प नि नि ध सा नि ध प ण न ने विष दिया अमृत पिया मेरा सागर में सरिता समाने लगी। राजा राणा प्रताप मीराबाईके विष दिएছিলেন, সেই বিষ যখন পান করলো মীরা যেন অমৃত পান করলো। বিষ পান করে যখন মীরার মৃত্যু হলো না, মেবার থেকে নির্বাসন দিল মীরাকে। যখন নির্বাসন দিল, গিরিধারী গোপালকে বুকে জড়িয়ে ধরে বলছে, হে গিরিধর, হে গিরিধারী গোপাল, তোমার এতদিনে আমার প্রতি করুণা হয়েছে, এখন আমি অনায়াসে বৃন্দাবনে যেতে পারবো, আর আমার কোনো বাধা নয়, আর আমার কোনো পিছু টান নয়। राणा ने विष दिया मन अमृत पिया मेरा सागर में सरिता समाने लगी। दुख लाखों सहे मुख से गोविंद कहे मेरा गोविंद गोपाल गाने लगी। वो तो गली 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 हरे गुण गान गाने लगे, सिलागी लगे मेरा हो गई मगन। वो तो गली 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 हरि गुण गाने लगे। महलों में बने बन के जोगन चले, बन के जोगन चले, बन के जोगन चले रे, बन के जोगन चले, बन के जोगन चले। बन के जोगन चली, बन के जोगन चली, बन के जोगन चली, बन के जोगन चली, बन के जोगन चली। बन के जोगन चली, बन के जोगन चली, बन के जोगन चली रे, बन के जोगन चली। महलों में पले बन के जोगन चली, मीरा रानी दीवाने कहाने लगे। ऐसी लागी लगन मेरा हो गई मगन, ऐसी लागी लगन, ऐसी लागी लगन मेरा हो गई मगन, ऐसी लागी लगन मेरा हो गई मगन, ऐसी लागी लगन मेरा हो गई मगन। बोलो वृंदावन धाम की जय, राधा रानी की जय, गोस्वामी वृंदों की जय, আপন আপন গুরু মহারাজ की जय, हरि नाम संकीर्तन की जय, আজকের হরিবাসর की जय। মধুময় শ্রীধাম বৃন্দাবন, আজকে তো এই স্থানেই বৃন্দাবন রচিত হয়েছে, কারণ মহাজন বলেছেন যেখানে হয় হরিনাম সংকীর্তন সেইখানেই হয় শ্রী মধুর বৃন্দাবন। বড় ভালো লাগছে আজকে এত সুন্দর হরিবাসরের ব্যবস্থা করা হয়েছে। আমাদের দাদারা ভাইরা খুব কষ্ট করে এই হরিনাম সংকীর্তনের ব্যবস্থা করেছে। কি সুন্দর করে এই আসরটা সাজানো, বহু বছরের এই আসর। ভগবানের কাছে প্রার্থনা করি যেন এইভাবে এই হরিনাম চলতে থাকে বছরের পর বছর ধরে, যুগ যুগ ধরে। কীর্তনীয় আসবে আর যাবে, এবছর আমি এসেছি, সামনে বছর অন্য কেউ আসবে, কিন্তু এই কীর্তন যেন এইভাবেই চলতে থাকে যুগের পর যুগ। আপনারা সহযোগিতা করবেন, আপনাদের সহযোগিতা ছাড়া সম্ভব নয়। আর্থিকভাবে তো করবেনই, সেই সঙ্গে মানসিকভাবেও তাদের সহযোগিতা করবেন, যাতে এই অনুষ্ঠানকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার মনোবল তারা পায়। তাই সবাই মিলে বলুন প্রেমানন্দে নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আজকে আমাদের আস্বাদনের বিষয়বস্তু ক্ষীর চোরা গোপীনাথ। ভক্তের জন্য ভগবান ক্ষীর চুরি করে রেখেছিলেন, তাই আমরা আস্বাদন করি এই ক্ষীর চোরা গোপীনাথের কথা। আর মাধবেন্দ্রপুরীর জীবন কথা নিত্যানন্দের মুখে শুনেছিলেন আমার চৈতন্য মহাপ্রভু। তা আমরা সেই নিত্যানন্দের মুখেই মাধবেন্দ্রপুরীর জীবন কথা আস্বাদন করি। কখন শুনেছিলেন না, যখন সন্ন্যাস গ্রহণ করে মহাপ্রভু চলেছেন পুরী ধামের দিকে। সন্ন্যাস লইয়া আমার প্রাণের গৌর হরি নীলাচল পথে চলে, ভক্ত সঙ্গে করে। নীলাচল পথে চলে, ভক্ত সঙ্গে করে। প্রভুরে আমার আনন্দ আর
ধরে না গো নীলাচলের পথে চলতে চলতে ওই আনন্দ আর ধরে না গো নীলাচলের পথে চলতে চলতে ওই জয় জগন্নাথ বলে নীলাচলের পথে চলতে চলতে নীলাচলের পথে চলতে চলতে জয় জগন্নাথ বলে পথে চলতে চলতে বলে আনন্দ আর ধরে না গো জগন্নাথের শ্লোক গাইতে গাইতে মহাপ্রভু চলেছেন পরিধামের দিকে। জগন্নাথ স্বামী নয়ন পথ গামী ভবতু মে জগন্নাথ স্বামী নয়ন পথ গামী ভবতু মে জগন্নাথ স্বামী নয়ন পথগামী জগন্নাথ স্বামী নয়ন পথ গামী ভবতু মে জগন্নাথ স্বামী নয়ন পথ গামী ভবতু মে শীতকালিন্দিতটো বিপিন সঙ্গীত তরলো মুদাভিরিনারিবদন কমল স্বাদ মধুপ রমা শম্ভু ব্রহ্মাবরপতি গণেশারচিত পদ জগন্নাথ স্বামী নয়ন পথ গামী ভবতু মে জগন্নাথ স্বামী নয়ন পথ গামী ভবতু মে মহাম্বধে স্থিরে কনকরুচিরে নীল শিখরে বসন প্রাসাদান্তঃ সহজবলভদ্রেণ বলীন সুভদ্রা মধ্যস্থ সকল দেব সেবাবশরদ জগন্নাথ স্বামী নয়ন পথ গামী ভবতু মে জগন্নাথ স্বামী নয়ন পথ গামী ভবতু মে নাচিতে নাচিতে আইলা রে মুনা গ্রামেতে নাচিতে নাচিতে আইলা রে মুনা গ্রামেতে আর বিভোর হইলা প্রভু হরি নামেতে বিভোর হইলা প্রভু হরি নামেতে বলে আই নামেতে আই নামেতে প্রভু বলে আই নামেতে 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 আই নামেতে 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 আই নামেতে ওরে বাজে কাজে নামেতে আই নামেতে বাজে কাজে নামেতে প্রভু বলে আই পাপেতে আই পাপেতে কৃষ্ণ আর পাপেতে আই পাপেতে মানে পা পেতে পেতেই হরি নামে আয়, পাপের মধ্যে আর ডুবে থাকিস না, নামেতে আয় না মেতে, সংসারে বাজে কথায় না মেতে, ওই আলু পটলের গল্পের মধ্যে না মেতে, রঙিন টিভি সিরিয়ালের চক্করে না মেতে, ওই ফেসবুক আর ইউটিউবের রিলসের চক্করে না মেতে, এই হরি নামেতে আয়। প্রভু বলে আয় নামে, ওই আই নামেতে 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 আয় নামে, ওই নামেতে নামেতে আই নামেতে ওরে থাকিস না আর পাপেতে, ওই নামেতে নামেতে ওই নামেতে 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 ওই নামেতে নামেতে আই নামেতে বিভোর হইলা প্রভু
ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে মহাপ্রভু এসে পৌঁছলেন উড়িষ্যার রেমুনা গ্রাম। এবার একটু মন দিয়ে শুনতে হবে, কারণ এই ঘটনাগুলো তো আমাদের একটু অজানা, তাই একটু মন দিয়ে শুনতে হবে মা। কারণ কৃষ্ণলীলা ঘটনা মোটামুটি আমাদের সবার জানা থাকে, একটু মন ওদিক ওদিক চলে গেলেও কোনো অসুবিধে নেই, কিন্তু এই ভক্তলীলা এগুলো একটু মন দিয়ে শুনতে হবে। তা দেখুন, মহাপ্রভু হরিনাম করতে করতে এলেন কোথায়? উড়িষ্যার রেমুনা গ্রাম। এবার রেমুনা গ্রামের সামনে গোপীনাথের মন্দিরের সামনে দাঁড়িয়ে মহাপ্রভু আমার কাঁদছেন। গোপীনাথ হেরি প্রভুর প্রেম বাড়ি ঝরে, গোপীনাথ হেরি প্রভু প্রেম বাড়ি ঝরে, গোপীনাথ হেরি প্রভুর প্রেম বাড়ি ঝরে, গোপীনাথ হেরি প্রভু প্রেম বাড়ি ঝরে। গোপীনাথের কথা পুছে নিত্যানন্দের, ওই গোপীনাথের কথা পুছে নিত্যানন্দের। বলো বলো নিতা, বলো নিতাই, বলো বলো নিতা, বলো বলো নিতাই, গোপীনাথের তত্ত্ব কথা বলো বলো নিতা, গোপীনাথের তত্ত্ব কথা বলো বলো নিতাই। এ কথাই আমার তো জানা নাই, বলো বলো নিতা, এ কথাই আমার তো জানা নাই, বলো বলো নিতাই। আমি তোমার কাছে জানতে চাই, বলো বলো নিতা, আমি তোমার কাছে জানতে চাই, বলো বলো নিতাই। গোপীনাথের বদন পানেছে মহাপ্রভু আমার, বিরোহিনী রাধার ভাবে ডুবে গেল, বিরোহিনী রাধার ভাবে গৌরামা, ওই রাধারানী শেষ দিনে যে বিরহ কথা বলেছিলেন, সেই বিরহের কথা বলে কাঁদছেন। আর কেঁদে কেঁদে বলেছেন, হে দীনদয়া আর্দ্রনাথ, হে মথুরানাথ কদাবলম্বিয়া সেবা। এই শ্লোক বলতে বলতে মহাপ্রভুর দুই নয়ন ধারায় অঙ্গ ভেসে যাচ্ছে। যিনি গোপীনাথের পূজারী ছিলেন তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসেছেন। কোন কহিলা শ্লোক, এ শ্লোক কোন কহিলা? যিনি গোপীনাথের পূজারী ছিলেন তিনি হচ্ছেন উড়িয়া। যেখানকার ঘটনা বলছি সেটা হচ্ছে উড়িষ্যা, বাংলার ঘটনা নয়। রেমুনা গ্রামের গোপীনাথের সামনে দাঁড়িয়ে যখন মহাপ্রভু কাঁদছেন, যিনি গোপীনাথের পূজারী তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এসেছেন। কোন কহিলা শ্লোক, এ শ্লোক কোন কহিলা? তিনি বলছেন নিজের ভাষায়, মোর পিতৃদেব আমক কহিଥିଲେ এজ শ্লোক চৈতন্য মহাপ্রভু কহন্তি, এ শ্লোক রাধারানী কহিଥିଲେ শেষ অবস্থারে। তিনি বলছেন নিজের ভাষায়, এই যে শ্লোকটি বলে মহাপ্রভু কাঁদছেন, এই শ্লোকটি তো যেমন তেমন শ্লোক নয়। এই শ্লোকঙ্কু কহিଥିଲେ সেই রাধারানী, সেই রাধারানী, তাঙ্কু কৃপার স্ফুরিଥିଲେ মাধবেন্দ্র বাণী, মাধবেন্দ্র বাণী। এই শ্লোকঙ্কু আস্বাদিল সচির নন্দন, সচির নন্দন। এই শ্লোকঙ্কু আস্বাদিবাঙ্কু নাহি চৌঠ জন, নাহি চৌঠ জন। এই যে শ্লোকটা বলে মহাপ্রভু কাঁদছেন, রাধারানী 100 বছর কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদে কেঁদে তার বুকের ভিতর থেকে বেরিয়ে এসেছিল এই শ্লোক। এই শ্লোক লোকে জানতো না, কোনো গ্রন্থে লেখা ছিল না। মাধবেন্দ্রপুরী গোপীনাথের পুজো করতে গিয়ে তারও হৃদয় থেকে একই শ্লোক বেরিয়ে এসেছিল। আর এই শ্লোক আজকে চৈতন্য মহাপ্রভু আস্বাদন করলেন। এই শ্লোক আস্বাদন করার মতো চতুর্থ ব্যক্তি আর কেউ নাই। যে এই কথা শুনেছে অমনি মহাপ্রভু নিত্যানন্দকে জড়িয়ে ধরেছে। দাদা নিতাই, মহাপ্রভু আমাদের রাধারানী এই শ্লোক বলেছিল, আর মাধবেন্দ্রপুরী এই শ্লোক বলেছিল। যে শ্লোক আমার অজান্তে আমার হৃদয় থেকে বেরিয়ে এসেছে। দাদা শুনেছি মাধবেন্দ্রপুরী নাকি আমার পরম গুরুদেব। পরম গুরুদেব কাকে বলে? গুরুদেবের গুরুদেবকে বলে পরম গুরুদেব। আমার গুরুদেব শ্রীমতেশ্বরপুরী গোস্বামী, তারও গুরুদেব ছিলেন মাধবেন্দ্রপুরী গোস্বামী। বলো দাদা নিতাই, এই মাধবেন্দ্রপুরী কেমন করে রেমুনা গ্রামে এলো? কেমন করে এই গোপীনাথের পুজো করলো? এই গোপীনাথ কেন এমন সুন্দর দেখতে? দাদা তুমি তো ভারতবর্ষের সকল মন্দিরের কাহিনী জানো, তুমি আমাকে বলো। তাই প্রভুর আদেশে নিত্যানন্দ প্রভু শুরু করলেন মাধবেন্দ্রপুরীর পবিত্র জীবন কথা। সন্নিমায় এই মাধবেন্দ্রপুরীর জন্য আজকে বাঙালিরা কৃষ্ণ প্রেম পেয়েছে। বাংলায় বৈষ্ণব ধর্ম ছিল না, বাংলায় ছিল তন্ত্র সাধনা, বাংলায় ছিল মন্ত্র সাধনা, বাংলায় ছিল শৈব সাধনা। বৈষ্ণব সাধনা জয়দেবের সঙ্গে সঙ্গেই বিদায় নিয়েছিল। এই মাধবেন্দ্রপুরীর জন্য কৃপা করে বাঙালিরা কৃষ্ণ প্রেম পেল। শোননিমায় সেই মাধবেন্দ্রপুরীর জীবন কথা। শ্রীহট্ট জেলায়
আছে পূর্ণিপার গ্রাম, শ্রীহট্ট জেলায় আছে পূর্ণিপার গ্রাম। কি অপূর্ব শোভা গ্রামের অতি মনোরম, কি অপরূপ শোভা গ্রামে অতি মনোরম। গ্রামে ফলে ফুলে পরিপূর্ণ, ফলে ফুলে পরিপূর্ণ। ভক্তের জনম হবে বলে গ্রাম, ফলে ফুলে পরিপূর্ণ। সেই গ্রামে বাস করে শয়নয়াচার্য, শয়নয়াচার্য বড় ভক্ত পণ্ডিত সে বৈষ্ণব আচার্য। বৈষ্ণব আচার্য শয়নাচার্য বিরাজ করছেন পূর্ণিপাট গ্রামে। পূর্ণিপাট গ্রামটা কোথায়? শ্রীহট্ট জেলায়। বলে শ্রীহট্ট জেলাটা আবার কোথায়? বাংলাদেশের মধ্যে বর্তমানে পড়েছে, যার ডাক নাম সিলেট। ইংরেজরা নাম দিয়েছিল সিলেট, তখন থেকে সিলেটই বলা হয়, কিন্তু তার আগে শ্রীহট্ট বলা হতো। সেই শ্রীহট্ট জেলায় পূর্ণিপাট বলে একটা গ্রাম। সেই পূর্ণিপাট গ্রামে শয়নাচার্যের বাড়িতে মাধবী দেবীর গর্ভে জন্মগ্রহণ করলেন বৈষ্ণবাচার্য মাধবেন্দ্র পুরী গোস্বামী। সেই গ্রামে জন্মিলা মাধবেন্দ্র পুরী, সেই গ্রামে জন্মিলা মাধবেন্দ্র পুরী। সেই গ্রামে জন্মিলা মাধবেন্দ্র পুরী। আরে নর নারী দেখতে আইলাই অতি তরা করে, ওই নর নারী দেখতে আইলা অতি তরা করে। আরে চলো চলো দেখবে চলো। শয়নাচার্য বুঝলে তো চতুর্বেদজ্ঞ ব্রাহ্মণ, ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ অথর্ববেদ চারটা বেদ একেবারে তার মুখস্থ। এত বড় ব্রাহ্মণের ঘরে ছেলে হয়েছে যখন, যেমন তেমন ছেলে তো হবে না, নিশ্চয়ই কোনো বড় ভক্তেরই জন্ম হয়েছে। চলো চলো আমরাও গিয়ে দেখে আসি। সবাই গিয়েছে, এই দেখো কি সুন্দর হয়েছে। হ্যাঁ গো, এবার উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, ওই উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। ওই উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, ওই উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ। আর বাহু তুলে হরি বলে বলে ভক্তগণ, হরি বাহু তুলে হরি বলে বল ভক্তগণ। দেখো হরি হরি বলে, হরি হরি বলে, হরি হরি বলে। আনন্দ হিল্লোলে হরি হরি বলে, এই আনন্দ হিল্লোলে হরি ভক্তের জন্ম হলো বলে, আনন্দ হিল্লোলে ভক্ত জনম হলো বলে। আনন্দ হিল্লোলে ভক্ত জনম হলো বলে। আনন্দ হিল্লোলে ভক্ত জনম হলো বলে। আনন্দ হিল্লোলে হরি হরি বলে। নর নারী দেখতে আইলা অতি তরা করে, নর নারী দেখতে আইলা অতি তরা করে। শুভক্ষণে জন্মিলা মাধবেন্দ্র পুরী, মাধবেন্দ্র পুরী। আর বদন হেরিয়া শয়ন বলে হরি হো, বলে হরি হরি। আজ হরি নাম গাইছে, আজ হরি নাম গাইছে। ওই মাধবেন্দ্রের জন্ম কালে কেমন হরি নাম গাইছে। ওই মাধবেন্দ্রের জন্ম কালে হরি নাম গাইছে। কেন ভক্ত হবে না? কেন ভক্ত হবে না মায়েরা? জন্মকালে আচরণটা দেখুন। আজকে মাধবেন্দ্রের জন্ম হয়েছে বলে শয়নাচার্য মাধবী দেবী দুজনে মিলে বসে বসে হরিনাম করছে। আর মাগো আজকালকার দিনে আমাদের কোনো বাচ্চা টাচ্চা জন্ম নিলে, আরে বাপরে অন্নপ্রাশন মানে চালা যত রাজ্যের হিন্দি গান আছে, কি বলেন, বুঝুক বা না বুঝুক হিন্দি গান চললেই হলো। লারে লাপা এক ধার থেকে চালিয়ে দিল, এটা নাকি আমাদের কালচার, লেখা থাকে কালচারাল প্রোগ্রাম, আর হচ্ছে কি হিন্দি গানের নাচ। আর যদি বাংলা গান চালায়, কি গান চালাই গো আপনাদের ধনবেরিয়াতে? বাংলা গান কি চালায়? সর্বনাশ, কি চালাই তো মাইনা এখন এই উঠেছে। আচ্ছা বুঝু বলুন তো, গানের মানেটা? উড়িয়া ভাষায় লেখা গানটা দুঃখের একটা গান, কিন্তু সেই গানে সবাই নেচেই ফাটিয়ে দিল। মানে বোঝার দরকার
নেই গানে, নাচতে পারলেই হলো, তাই না? হরি বল। আবার যদি গানের কোনো কথা বোঝা যাক না বোঝা যাক, মাঝে মাঝে গান যা চলবে চলবে, ডিজে 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 হার্ট অ্যাটাক করে দেবে। এইসব ডিজে বাজাচ্ছে বাচ্চার জন্মদিনে, তাহলে বলুন ওই বাচ্চাটা বড় হয়ে ভক্ত হবে? ওই বাচ্চাটা কি বড় হয়ে ভক্ত হবে? তাহলে পিতামাতার আচরণ স্থির করে দেয় সন্তান বড় হয়ে কৃষ্ণ ভক্ত হবে নাকি অমানুষ তৈরি হবে। কিছু মনে করবেন না, সন্তানকে একটু কৃষ্ণ ভক্ত করে তোলার চেষ্টা করুন। জানবেন যেই সন্তান কৃষ্ণ ভক্ত হবে সেই সন্তান কোনোদিনই তার বাবা মাকে না খাইয়ে নিজে ভালো মন্দ খেতে পারবে না। যেই সন্তান কৃষ্ণ ভক্ত হবে সে কোনোদিনই তার পিতামাতাকে অসম্মান করতে পারবে না। এবার আপনি যদি আপনার সন্তানের চোখের সামনে আপনার বাবা মাকে কটু কথা বলেন, তাদেরকে অসম্মান করেন, আপনার সন্তান বড় হয়ে আপনাকে অসম্মান করবে, কটু কথা বলবে, তো স্বাভাবিক ব্যাপার। তাই সন্তানের শিক্ষাটা খুব ছোট্টবেলা থেকে হওয়া দরকার। তাই তাদেরকে একটু কীর্তনের আসরে নিয়ে আসুন, ভাগবত পাঠের আসরে নিয়ে যান। কেন কীর্তনে তো বলা হয় না চুরি করা ভালো ডাকাতি করা ভালো, বলা হয় কি দুটো ভালো কথাই কানে যায়। আর এখন তো পুঁথিগত শিক্ষায় বাবা কোথাও দেখতে পাবেন না লেখা আছে যে বাবা মাকে প্রণাম করতে হয়, গুরুজনদের শ্রদ্ধা করতে হয়, কোথাও দেখতে পাবেন না। আমরা ছোটবেলায় দু একটা পড়েছি, এখন আর কোথাও নেই। তাহলে এই শিক্ষাগুলো তারা পাবে কোথায়? বাবা মায়ের কাছে পাবে ঘরে। আর এই কীর্তনের আসরে এই ভক্তির সম্মেলনগুলোতে তাদেরকে একটু নিয়ে আসুন। ছোট্টবেলা থেকে এই চিন্তা ভাবনাগুলো তাদের মাথার মধ্যে থাকলে বড় হয়ে তাদের জীবন যাপনে আর কোনো অসুবিধে হবে না। সুন্দরভাবে মানুষের মতো মানুষ তৈরি হতে পারবে। শুধুমাত্র ডাক্তার ইঞ্জিনিয়ার হলেই যে মানুষ হয়ে যাবে তা কিন্তু নয়। আমরা তো বিভিন্ন জায়গায় যাচ্ছি, অনেক জায়গায় অনেক মানুষের সঙ্গে পরিচয় হয় বাবা, অনেক জায়গায় যাই, কত বড় বড় ডাক্তার ইঞ্জিনিয়ার, বাড়িতে দু তিনটে বিদেশি কুকুর পোষা থাকে, তাদের জন্য দামি দামি খাবার আসে, অথচ বাবা মাকে খেতে দেয় না। এরকম মানুষও অনেক আছে, তাই না? তাহলে শিক্ষার আলোতে যদি হৃদয়টা আলোকিত না হয় তাহলে সেই শিক্ষার কি কোনো দাম আছে? তাহলে ছোট্টবেলা থেকে, বড় হয়ে আর পারবেন না, ছোটবেলা থেকে যদি এই চিন্তাগুলো হৃদয়ে দেওয়া হয় তাহলে তাদের বড় হয়ে তারা মানুষের মতো মানুষ তৈরি হতে পারে। আজকে শয়নাচার্য দেখুন, মাধবী দেবী, মাধবেন্দ্রের জন্ম হয়েছে বলে ঢাক ঢোল পিটিয়ে আনন্দ করছে না, দুইজনে মিলে বসে বসে আজকে মাধবকে কোলে করে নিয়ে হরিনাম গাইছে, হরিনাম গাইছে। মাধবেন্দ্রের জন্ম কালে কেমন হরিনাম গাইছে, ওই মাধবেন্দ্রের জন্মকালে হরিনাম গাইছে। ধীরে ধীরে বড় হয়ে উঠলো, নাম রাখা হলো মাধবেন্দ্র আচার্য। শয়নাচার্য বলছেন, ওরে মাধব, আমরা দক্ষিণ ভারতের ব্রাহ্মণ, এই বাংলায় এসে আমরা অবাক হয়ে গেছি, এখানকার লোকেদের হরিভক্তি বলতে কিছু নাই রে বাবা। এরা যে শুধু জাঁকজমক নিয়ে মেতে থাকে, এরা দুর্গা পুজোতে পাঠা বলি দিলে ভাবে ধর্ম করছি, এরা কালী পুজোতে মদ খেলে ভাবে ধর্ম করছি। ওরে মাধব, শুদ্ধ কৃষ্ণ ভক্তি বাংলার ঘরে নাই। বাংলার কোণে কোণে খুঁজে দেখ, কেউ বা তন্ত্র আচরণ করছে, কেউ বা সহজিয়া বাউল সম্প্রদায়, আবার কেউ বা গাঁজা খেয়ে নিজেকে শিবের ভক্ত বলে প্রমাণ করার চেষ্টা করছে। শুদ্ধ কৃষ্ণ ভক্তি ছোটবেলা থেকে যে আমরা দক্ষিণ ভারতে দেখে এসেছি তার বিন্দু মাত্র বাংলার ঘরে দেখি না রে। ওরে মাধব, তুই আমার ছেলে, তোকে প্রচার করতে হবে বাংলার দ্বারে দ্বারে শুদ্ধ কৃষ্ণ প্রেম, তবেই তুই যোগ্য আমার সন্তান বলে আমি নিজেকে ধন্য বলে মনে করব। শয়নাচার্যের অনেক বয়স হয়ে গেল, একদিন বলল, ওরে মাধব, আমি যদি অল্পকালে বৌমার মুখটা দেখতে পেতাম তাহলে আমার মনে যে বড় আনন্দ হতো। তাই মাধবেন্দ্রের বিবাহ দিলেন। পিতার আদেশ পাইয়া বিবাহ করিল, বিবাহ করিল। বৎসরের মধ্যে এক পুত্র জন্ম নিল, এক পুত্র জন্ম নিল। কিন্তু পুত্রের বাল্যকালে স্ত্রী বিয়োগ হইল, স্ত্রী
এইভাবে স্ত্রীহীন করবে, তবে কেন আমাকে এই সংসারে আবদ্ধ করেছিলে ঠাকুর? আমি তো চাইনি সংসার, বাবার জন্য আমি সংসার করেছিলাম। আমার একটা ছোট্ট ছেলে জন্ম নিল, আমি ছোট ছেলেটার নাম রাখলাম গোপাল। ওমা, আগেকার দিনে বাবা মায়েরা ছেলে পিলেদের নাম রাখতো ভগবানের নাম দিয়ে, কিন্তু এখনকার দিনে কত কি নাম, ভগবানের নাম আর কেউ রাখেনি। কেন ভগবানের নাম দিয়ে ছেলে পিলের নাম রাখতো? এই যে দেখুন, আমার বাবার নাম হচ্ছে গদাধর, এই যে কিবোর্ড বাজাচ্ছেন আমার বাবা, ওনার নাম হচ্ছে গদাধর। এই যে করতাল বাজাচ্ছে, তোমার নাম কি? যশোদানন্দন। জোর করে বলো। যশোদানন্দন। যশোদানন্দন ভগবানের নামে নাম। তো কেন ভগবানের নাম দিয়ে ছেলে পিলের নাম রাখতো? না, এই সংসারের কালচক্রে পড়ে আমরা ভগবানকে ডাকতে ভুলে যাই। কিন্তু যদি ছেলে পিলেদের নাম থাকে ভগবানের নাম দিয়ে, অন্তত তাদেরকে ডাকতে গেলে একটু ঠাকুরের নামটা করা হয়। কিন্তু আজকালকার দিনে আমরা নাম রাখি পাপাই টাপাই। যদি কেউ থেকে থাকেন আমার কথায় কিন্তু কিছু মনে করবেন না, ও পাপাই দাপাই এখানেও আছে, আমাদের ওখানেও আছে, তাই না? ঘরে ঘরে পাপাই দাপাই, শান্টু নান্টু কালটু কত কি আছে। তা এই নামের তো কোনো মানে হয় না, শান্টু নান্টু কালটু নামের তো কোনো মানে হয় না। নাম রাখলে নামের তো একটা মানে থাকা দরকার। এটা দেখুন, মানে বোঝে না। ছেলের নাম রেখেছে পাপাই, পাপ আয়, এই নিয়ে পাপাই, তাহলে ঘরে পাপ আসবে কি গো? ছেলে পিলের নাম যদি পাপ আয় রাখা হয় তা ঘরে পাপ আসবে না? ছেলের নাম রেখেছে তাপাই, তাপ আয়, এই নিয়ে তাপাই, মানে যত তাপ আছে আমার ঘরে এসে ঢোক। নেতাই গৌর। তা ভগবানের নাম দিয়ে আমরা ছেলে পিলের নাম রাখি না। শয়নাচার্য তার ছেলের নাম রাখলো মাধব, যাতে মাধব বললেই ভগবানকে ডাকা যায়। আর মাধবেন্দ্র তার ছেলের নাম রাখলো গোপাল, যাতে কথার ফাঁকে ফাঁকে ওই গোপালকে ডাকা যায়। কিন্তু মাগো, গোপালের যখন বাল্যকাল, মাধবেন্দ্র পরিস্ত্রী ইহ জগৎ পরিত্যাগ করে চলে গেলে, সংসারের অর্ধাঙ্গিনী যদি চলে যায়, তবে যারা সংসারী মানুষ তারা বুঝতে পারে কত কষ্ট। সংসার আর তার ভালো লাগে না। সংসারে থাকলেই মনে পড়ে যায় স্ত্রীর কথা। কোনো খাবার খেতে গেলে মনে হয় ও তো আমাকে থালায় সব সাজিয়ে দিত, কোনো কাপড় পরতে গেলে মনে হয় ও তো আমাকে হাতে হাতে ধরে দিত। জীবনের প্রতিটি ফাঁকে ফাঁকে আমার ওই স্ত্রীর কথা মনে পড়ছে। এখন আমি কি করব ঠাকুর? এই ছোট ছেলে গোপালকে নিয়ে এখন আমি কোথায় যাব? তুমি বলে দাও ঠাকুর। দয়া করো ভগবান, দয়া করো ভগবান, দয়া করো ভগবান, দয়া করো ভগবান। এই সংসার কাননে হারায়ে গিয়েছি, সংসার কাননে হারায়ে গিয়েছি, সংসার কাননে হারায়ে গিয়েছি, সংসার কাননে হারায়ে গিয়েছি। করো মোরে পরিত্রাণ, দয়া করো ভগবান। না, না, আর আমার দ্বারা সংসার হবে না। আর আমার দ্বারা সংসার হবে না। তাই আমি সংসারে থাকবো না, আর আমি এই সংসারে থাকবো না। এই সংসারে থাকলে পরে আমি যে তোমাকে ডাকতে পারবো না ঠাকুর, আমি যে তোমার ভজন করতে পারবো না। মাগো, এই সংসারে থেকে আমরা ভগবানকে সব কিছুই দিতে পারি, শুধু আমাদের এই মন আমরা ভগবানকে দিতে পারি না। আমরা ভগবানের কাছে এসে শুধু দাও 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 দাও। ঠাকুরের কাছে এসে 10 টাকার বাতাসা দিয়ে বলি, ঠাকুর এই আমি তোমাকে বাতাসা দিলাম, আমার ওই একতলা বাড়িটা যেন তাড়াতাড়ি 2 তলা হয়ে যায়, আমার মেয়ের বিয়েটা যেন হয়ে যায় ঠাকুর, আমার ছেলের চাকরিটা যেন হয়ে যায়, এই আমি তোমাকে বাতাসা দিলাম। আচ্ছা সত্যি করে বলো তো মা, ভগবান কি তোমার বাতাসার জন্য বসে আছে? তুমি দেবে তারপরে ভগবান পাবে। কিন্তু তবুও ভগবান আমাদের কাছে চায় কেন? আস্বাদন করার জন্য। দেখবেন যদি কোনো বাবা দূরদেশে যায়, ঘরে আসার সময় কিন্তু ছেলেদের জন্য একটু মিষ্টি নিয়ে আসে। একজন বাবা বিদেশে গেছেন, ঘরে আসার সময় ছেলেদের জন্য 1 ভাঁড় মিষ্টি এনেছেন।
আর মিষ্টিটাকে এনে গিন্নির হাতে তুলে দিয়েছে। মা করেছে কিনা 4টা ছেলে একটা একটা করে মিষ্টি 4টি ছেলেকে দিয়েছে। আর ছেলেদেরকে দেওয়ার পরে ছেলেরা যখন মিষ্টিগুলো খায় তখন বাবা হাত পেতে চায়, ওরে আমাকে একটু দিবি না, আমাকে একটু দে। আচ্ছা সত্যি করে বলুন তো, বাবা কি খাবার জন্য চায়? বাবার পকেটে তো অনেক টাকা ছিল, মিষ্টি দোকানে বসে একটা কেন 100টা মিষ্টি খেতে পারতো। কিন্তু ছেলের হাতে তুলে দিলাম, তার থেকে ছেলে যদি আমাকে একটু খুঁটে দেয় বাবার কত আনন্দ হয়। তাহলে 4টা ছেলের মধ্যে একটা ছেলে করে কিনা বাবাকে একটু নখে করে খুঁটে দেয়, এই দেখো বাবা তোমায় দিলাম। আর ওইটুকু মিষ্টি খেয়ে বাবার আনন্দে প্রাণটা ভরে যায়। আহা, ওই মিষ্টির এত স্বাদ আমার আগে তো জানা ছিল না। আবার কোন ছেলে করে কিনা মিষ্টিটাকে অর্ধেক অর্ধেক করে ভেঙে বাবাকে দেয়, বাবা তুমি খাও। আবার কোন ছেলে গোটা মিষ্টিটাকেই বাবার মুখে গুজে দেয়, বাবা তুমি খাও, আরো অনেক মিষ্টি আছে আমি পরে খাবো, বাবা তুমি খাও। আবার কোন ছেলে করে কি না, ওই মিষ্টিটাকে মাটিতে ছুঁড়ে ফেলে দেয়, তবু বাবাকে দিতে মন হয় না। তা যিনি আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আমাদের সকল কিছু দান করে আজকে কলিযুগে হাত তুলে দাঁড়িয়ে আছেন, ওগো কলিজীব, আমি যে তোমাদের এত কিছু দিলাম তোমরা আমাকে কিছু দেবে না। আমি যে তোমাদের সর্বস্ব দান করে ভিখারি হলাম, তোমরা আমাকে কিছু দেবে না। ভগবান আমাদের কাছে টাকা পয়সা ধন সম্পত্তি চায় না, তিনি ত্রিভুবনের মালিক, তার অভাব কিছু নাই। কিন্তু ভগবান ভক্তির কাঙাল, প্রেমের কাঙাল। কিন্তু এই ভক্তি প্রেমটুকুই যে আমরা ভগবানকে দিতে পারি না। সবকিছুই ভগবানকে দিতে পারি, বাইরের মন্দির সাজিয়ে দিই, কত ইটালিয়ান মার্বেল দিয়ে মন্দির সাজিয়ে দিই, সোনার উপর গয়না দিয়ে ভগবানকে সাজিয়ে দিই, কিন্তু এই মনের মন্দিরটা ভগবানের জন্য সাজাতে পারি না। কিন্তু চোখ দুটো বন্ধ করে দেখো, তোমাদের হৃদয়ের মন্দিরে যে ভগবান রয়েছে। দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে, ওই আলো করে বসে কে আছে রে তোর ভাঙা ঘরে। দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে, ওই আলো করে বসে কে আছে রে তোর ভাঙা ঘরে। দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে। কিন্তু এই হৃদয় মন্দিরটাকে সাজাতে পেরেছি ভগবানের জন্য? সাজাতে তো পারলাম না। কত যে ধুলো মাটি ছাই, খাট বিছানা দূরের কথা, আসন খানাও নাই। কত যে ধুলো মাটি ছাই, খাট বিছানা দূরের কথা, আসন খানাও নাই। তবু করেনি তো অভিমান, দুঃখী দেখে ওর ঝরে দু নয়ন। এমনি কোমল প্রাণ, এমনি দয়াল প্রাণ, ওরে তুই কর নিবেদন, প্রাণের বেদন কর নিবেদন, প্রাণের বেদন। প্রাণ বিনায়ে পায়ে ধরে, দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে। ওরে ওর কাঙাল সখানা, কাঙাল বেশে দেয় দেখায় পুরায় মনস্কার। ওরে
যদি তুই প্রেম কুড়াবি প্রাণ জুড়াবি, প্রেম কুড়াবি প্রাণ জুড়াবি, অভয় পদে থাক পরে, দেখ দেখি মন নয়ন মুদে, ভালো করে ওই আলো করে বসে কে আছে রে তোর ভাঙা ঘরে, দেখ দেখি মন নয়ন মুদে, ভালো করে দেখ দেখি মন নয়ন মুদে, ভালো করে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল। এই হৃদয়ের মন্দিরে ভগবান বিরাজ করে আছে মা, কিন্তু এই হৃদয় মন্দিরটা আমরা ভগবানের জন্য সাজাতে পারলাম না। মাধবেন্দ্র মনে মনে ভাবলো এই সংসারে আমি থাকবো না, কিন্তু সংসার ছাড়লে পরেও সংসার যে আমাকে ছাড়বে না, তাহলে এমন একটা জায়গায় আমাকে যেতে হবে যেখানে কোনোদিন সংসার পিছনে ধাওয়া না করে। কোথায় যাব? যাব আমি বৃন্দাবন। তবে বৃন্দাবনে যাওয়ার আগে একটু নবদ্বীপে গিয়ে গঙ্গায় স্নান করে চিরকালের মতো গঙ্গার কাছে বিদায় নিয়ে আমি বৃন্দাবনের পথে যাব। এই বলে বাংলাদেশের শ্রীহট্ট জেলা থেকে ছোট ছেলে গোপালকে কোলে করে নিয়ে ছুটতে ছুটতে এলেন নবদ্বীপে। নবদ্বীপে যখন গঙ্গায় স্নান করছেন নয়ন জলে ভেসে, গঙ্গার তীরে দাঁড়িয়েছিলেন অদ্বৈত আচার্য। মনে মনে চিন্তা করলো এমন বৈষ্ণব তো আমি কাউকে দেখি নয়, কৃষ্ণ বলে এমন ভাবে নয়ন ধারায় অঙ্গ তার ভেসে যাচ্ছে। ইনি সন্ন্যাসী হোক আর সংসারী হোক, যেই হোক না কেন, এনার চরণে আমি মন প্রাণ বিক্রয় করে দিলাম। আজ থেকে এনাকে আমি গুরু পদে বরণ করলাম। চরণ তলে লুটিয়ে পড়ে বলল, গুরুদেব আপনি কৃপা করে আমাকে দীক্ষা দিন। গুরুদেব তোমার নাম কি? আমার নাম অদ্বৈত আচার্য। আপনার নাম? আমার নাম মাধবেন্দ্র আচার্য। তবে জানো অদ্বৈত, আমি যে এখনো সন্ন্যাস নিইনি, তবে আমার প্রাণ বারবার কেঁদে ওঠে, কেন আমি সংসারে আবদ্ধ হলাম। দীক্ষা নিলে সে হয় পুত্রের মতো, তুমি আমার সন্তানের মতো, তাই তোমার কাছে লুকানোর যে আমার কিছু নাই। জানো তো আমাকে সংসারই করেছিল আমার বাবা শয়নাচার্য, জোর করে। সংসারে যে আমার কোনো টান ছিল না। আমার স্ত্রী যিনি সুলক্ষণা, তিনি পর্যন্ত বিদায় নিয়েছেন আমাকে ছেড়ে। আমার একটা ছোট্ট ছেলে আছে, ছেলেটার নাম হলো গোপাল। এই গোপাল যদি আমার সঙ্গে না থাকতো আমি অনায়াসে বৃন্দাবনে যেতাম। কিন্তু ছেলেকে কোলে করে নিয়ে কি আর কৃষ্ণ ভজন হয়? সন্তানের চিন্তা করব নাকি কৃষ্ণের চিন্তা করব? অদ্বৈত আচার্য বলল, গুরুদেব আপনি কৃপা করে আমাকে দীক্ষা দিন। গুরুদেব আপনার সংসার আছে তো কি হয়েছে, আপনার ছেলে গোপাল আছে তো কি হয়েছে, আজ থেকে গোপালকে ভরণ পোষণ, গোপালকে মানুষ করার দায়িত্ব আমি নিলাম। গুরুদেব আপনি যান, চিরকালের মতো বৃন্দাবনের পথে ছুটে যান। তাই অদ্বৈত আচার্যকে দীক্ষা দিয়ে তার কাছে ছোট ছেলে গোপালকে রেখে সংসারের বন্ধন থেকে চিরকালের মতো মুক্ত হলেন মাধব। এবার ছুটে গেলেন দক্ষিণ ভারতে আরো বড় বৈষ্ণব, তার নাম লক্ষ্মীপতি। লক্ষ্মীপতি পুরী গোস্বামী পাদ তার কাছে ছুটে যাচ্ছেন। কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে যখন এলেন দক্ষিণ ভারতে, লক্ষ্মীপতি পুরী গোস্বামী পাদে চরণ দুটো জড়িয়ে ধরলেন।
লক্ষ্মীপতি পুরী গোস্বামী পাদ সন্ন্যাস মন্ত্রে দীক্ষা দিয়ে সন্ন্যাসী করলেন মাধবকে, নাম হয়ে গেল মাধবেন্দ্র পুরী গোস্বামী। এবার সেই দক্ষিণ ভারত থেকে ছুটে ছুটে যাচ্ছেন বৃন্দাবনে, দক্ষিণ ভারত থেকে ছুটতে ছুটতে বৃন্দাবনে আসছে মাধব। আমি হরি বলবো রাধা মদন মোহন হেরব আমি হরি বলবো রাধা মদন মোহন হেরব গো, আমি হরি বলবো। আমি এইভাবে ব্রজের পথে চলবো গো, আমি এভাবে ব্রজের পথে চলব গো, আমি হরি বলবো রাধা মদন মোহন হেরব গো, আমি হরি বলবো। আমি যাব গো ব্রজেন্দ্রপুর, আরে হব গো গোপিকার নুপুর, যাব গোমরা যে হব গাগো পিকানু তাদের চরণে মধুর মধুর, তাদের চরণে মধুর মধুর, তাদের চরণে মধুর মধুর, তাদের চরণে মধুর মধুর, বাজবো গো আমি হরি বলবো রাধা মদন মোহন হেরব গো, আমি হরি বলবো। এ দেহ অন্তিম কালে রাখবো শ্রী যমুনার জলে, এ দেহ অন্তিম কালে ওই রাগব শ্রী যমুনার জলে, কবি জয় রাধে গোবিন্দ বলে, জয় রাধে গোবিন্দ বলে, জয় রাধে গোবিন্দ বলে, ওই জয় রাধে গোবিন্দ বলে, আমি ভাসব গো জয় রাধে গোবিন্দ বলে আমি ভাসব গো,
করছে, একজন ছুটে এসে চরণ দুটোকে জড়িয়ে ধরেছে। গুরুদেব, আপনি কৃপা করে আমাকে দীক্ষা দিন। গুরুদেব, ওঠো ওঠো, তোমার নাম কি? আমার নাম ঈশ্বরচন্দ্র, আমি দক্ষিণ ভারত থেকে আসছি, কিন্তু আমার আসল জন্মস্থান হচ্ছে এই বাংলায়। বাংলার কুমারহট্টে আমার জন্মস্থান। এই কুমারহট্টে বর্তমান নাম হচ্ছে হালি শহর। এই হালি শহরে জন্মগ্রহণ করেছিলেন চৈতন্য মহাপ্রভুর গুরুদেব ঈশ্বরপুরী গোস্বামী। সারা ভারত খুঁজে খুঁজে তার একটাই জেদ, এমন একজন বৈষ্ণবকে গুরু করতে হবে যার কৃপা পেলে কৃষ্ণের দর্শন পাওয়া যায়। মাধব বলল, দেব দেব ঈশ্বর, আমি তোকে দীক্ষা দেব। তোর কপালের দিকে তাকিয়ে আমি বুঝতে পেরেছি কৃষ্ণ দর্শন আমি পাবো কিনা জানি না, কিন্তু তুই সত্যিকারের কলিযুগের ভগবানের দর্শন পাবি। আয়, আমার গুরুদেবের কাছে যে সন্ন্যাস মন্ত্র আমি পেয়েছি, ওই মন্ত্রেই আমি তোকে দীক্ষা দেব। তাই ঈশ্বরচন্দ্রকে দীক্ষা দিয়ে সন্ন্যাসী করলে নাম হয়ে গেল ঈশ্বরপুরী গোস্বামী। এবার মাধবেন্দ্রপুরী আর ঈশ্বরপুরী, গুরু আর শিষ্য দুইজন মিলে আজকে বৃন্দাবন দর্শন করছেন। হরে নাম কা প্যালা और हरे कृष्ण की हाला, ऐसी हाला बीत करके चला चले मतवाला। हरे नाम का प्याला, हरे कृष्ण का हाला, ऐसी हाला बीत करके चला चले मतवाला। हरि नाम का प्याला और हरे कृष्ण की हाला, ऐसी हाला बीत करके चला चले मतवाला। ओए ऐसी हाला बीत करके चला चले मतवाला, ऐसी हाला बीत करके चला चले मतवाला। राधा जैसी बाला और वृंदावन का ग्वाला, राधा जैसी बाला वृंदावन का ग्वाला, राधा जैसी बाला और वृंदावन का ग्वाला, ऐसा ग्वाला मुरली मनोहर जपो कृष्ण की माला, ऐसा ग्वाला मुरली मनोहर जपो कृष्ण की माला। हरे कृष्ण का हाला, हरि ऐसी हाला बीत करके चला चले मतवाला, ऐसी हाला बीत करके चला चले मतवाला। हरे कृष्ण का जप हो और हरे कृष्ण की माला, हरे कृष्ण का जप हो और हरे कृष्ण की माला। दिव्य ज्योत से हृदय शुद्ध हो जपो कृष्ण की माला, दिव्य ज्योत से हृदय शुद्ध हो जपो कृष्ण की माला। हरे नाम का प्याला, ओए हरे कृष्ण का हाला, ऐसी हाला बीत करके चला चले मतवाला, ऐसी हाला बीत करके चला चले मतवाला, ऐसी हाला बीत करके चला चले मतवाला। हरे कृष्ण का जप हो और हरे कृष्ण की माला, ओए राधा जैसी बाला और वृंदावन का ग्वाला, ऐसा ग्वाला मुरली मनोहर जपो कृष्ण की माला, ऐसा ग्वाला मुरली मनोहर जपो कृष्ण की माला। ओए हरे नाम का प्याला, हरे कृष्ण का हाला, ऐसी हाला बीत करके चला चले मतवाला, ऐसी हाला बीत करके चला चले मतवाला, ऐसी हाला बीत करके चला चले मतवाला। ऐसी हाला बीत करके चला चले मतवाला। বৃন্দাবন দর্শন করতে করতে মাধবেন্দ্রপুরী অচৈতন্য হয়ে পড়লেন। কৃষ্ণ চিন্তা করতে করতে সমাধিস্থ, মানে সমাধি সহজে ভাঙবে না। ঈশ্বরপুরী মনে মনে চিন্তা করছে, গুরুদেব তখন সমাধিস্থ, আমি বরং যাই এই ফাঁকে বৃন্দাবনের ঘরে ঘরে একটু ভিক্ষা করে নিয়ে আসি, যাতে গুরুদেবের ধ্যান ভাঙলে গুরুদেবকে প্রসাদ দিতে পারি। আর মাধবেন্দ্রের একটা স্বভাব ছিল, উনি কোনোদিন ভিক্ষা করতেন না।
কারোর কাছে কোনোদিন ভিক্ষা করতেন না। তাই যখন ঈশ্বরপুরী মাধবেন্দ্রকে একটা কদম গাছের তলায় বসিয়ে রেখে গেল ভিক্ষা করতে, আর মা ওদিকে মাধবেন্দ্র ধ্যান ভেঙেছে। আর ধ্যান ভেঙে দেখে কি না, একটা বাচ্চা ছেলে সামনে দাঁড়িয়ে আছে। ও সাধু বাবা, সাধু বাবা, তোমার নাম মাধব না? ও গো মাধব, ও মাধব, ভাবছো তুমি কি? ও গো মাধব, ও মাধব, ভাবছো তুমি কি? ও সাধু বাবা, তোমার নাম মাধব না? হ্যাঁ রে ছেলে, আমার নাম মাধবেন্দ্র। তোকে কে বলেছে রে? বলে ওই তো তোমার শিষ্য ঈশ্বরপুরী বৃন্দাবনের ঘরে ঘরে ভিক্ষা করছে না, তোমার নাম করে। তা তোমার নাম আমি ওইখানে শুনেছি। তুমি চিন্তা করছো আর তোমার জন্য তোমার শিষ্য চিন্তা করছে। তার শিষ্যের কথা শুনে ভাবলাম ও তো অনেকগুলো বাড়ি যাবে, অনেক বাড়ি ঘুরে আসতে অনেক সময় লাগবে। তার থেকে আমি একটা কাজ করেছি। দেখো মাধব, তোমার লাগি দুগ্ধ ভাণ্ড, ওই তোমার লাগি দুগ্ধ ভাণ্ড, মাধব তোমার লাগি দুগ্ধ ভাণ্ড, মাধব তোমার লাগি দুগ্ধ ভাণ্ড, আমি বয়ে এনেছি, আমি বয়ে এনেছি। দুগ্ধ তুমি পান করো, ওই দুগ্ধ তুমি পান করো, তোমার ক্ষুধার জ্বালা জুড়াইবে। দুগ্ধ তুমি পান করো, ওই ক্ষুধার জ্বালা জুড়াইবে। দুগ্ধ তুমি পান করো। এই ছেলে, তুই আমার শিষ্যের কাছে শুনে আমার জন্য দুধ এনেছিস? তা হ্যাঁ রে, তোর নাম কি রে? আমার নাম গোপাল। হ্যাঁ? যেই বলেছে গোপাল, সঙ্গে সঙ্গে মাধবেন্দ্রের প্রাণের ভিতরটা ছ্যাক করে উঠল। আমার ছেলের নামও তো গোপাল ছিল। আমি ছেলেকে রেখে এসেছি অদ্বৈত আচার্যের কাছে। এতদিন পরে নামটা শুনে প্রাণের ভিতর কেমন যেন মায়া জেগে উঠল। হ্যাঁ রে ছেলে, তোর মতো গোপাল কি বৃন্দাবনে অনেক আছে? না সাধু বাবা, এই বৃন্দাবনে অনেক রাখাল, শুধু আমার নাম গোপাল। তাই নাকি? তা বাবা গোপাল, তা আমি তো এখন নাম জপ করছি, আমার তো নাম জপটা শেষ হয়নি। তা তুই একটু অপেক্ষা কর। সাধু বাবা, আমার তো এখন দাঁড়িয়ে থাকার সময় নেই, আমাকে সারাদিন অনেক কাজ করতে হয় জানো। আমি সারাদিন গোটা বৃন্দাবন খুঁজে খুঁজে দেখি যে বৃন্দাবনে কে না খেয়ে বসে আছে। আমি নিজের হাতে তার জন্য দুধের ভার নিয়ে যাই। এই না, তোমার জন্য আমি দুধের ভাতটা রেখে গেলাম। তোমার নাম জপ শেষ হলে তুমি দুধটা খেয়ে নিও, আমি বরং বিকেলে এসে ভাতটা নিয়ে যাব। ছেলেটি যখন চলে গেল, আবার নাম জপ করতে বসল মাধব। নাম সম্পন্ন করে যেই না দুগ্ধ ভাণ্ডটিকে বদনে দিয়েছেন কৃষ্ণ নম বলে, বলেছেন এত সুন্দর দুগ্ধ তো আমি কোনোদিন পান করি না। বৃন্দাবনের দুগ্ধের কি স্বাদ, তা না হলে কি কৃষ্ণ সেবাই লাগে। দুধটা খেয়ে নিয়ে ভাতটা রেখে দিল। বিকেলে গড়িয়ে গেল, কিন্তু এই ছোট ছেলেটি তো এখনো এলো না। এই কি মায়ায় পড়লাম, যে ছেলেটা আমাকে দুধ দিয়ে গেল সেই ছেলেটা তো এখনো এলো না। ছি ছি, আমি না বৈষ্ণব, আমার ভিতরে মায়া। আসলে মায়া আমার ত্যাগ করা উচিত। আচ্ছা, আমি একটু নাম জপ করি। আবার নাম জপ করতে বসলো মাধব। নাম করতে করতে প্রতিদিন মাধব ধ্যানের মধ্যে কৃষ্ণ দেখে, কিন্তু আজকে কৃষ্ণ না দেখে ওই ছেলেটির বদন দেখতে পায়। একে আমার কি সাধন ভজন সব নষ্ট হয়ে গেল। একটা বাচ্চা ছেলে আমাকে দুধ দিতে এলো, তার মায়ায় পড়ে আমি কৃষ্ণকে পর্যন্ত ভুলে যাচ্ছি। ধ্যানের মধ্যে ছোট ছেলেটি বলে উঠল, ও গো মাধবেন্দ্র পুরে, মাধবেন্দ্র পুরে, আমি রাখাল বেশে তোমায় দিলাম দুধের খুরি, দিলাম দুধের খুরি। ও গো গোপীনাথ,
এসেছি তোমার সেবা করার জন্য ঠাকুর। আমি কোথায় তোমার জন্য দুধের ভার বয়ে নিয়ে যাব তা না, আমি অভুক্ত আছি যে তুমি আমার জন্য দুধের ভার এনেছো ঠাকুর। এ তোমার কেমন লীলা ঠাকুর, এ তোমার কেমন লীলা। ধ্যানের মধ্যে ছোট্ট গোপাল বলে উঠল, মাধব তোমাকে দিয়ে আমার অনেক কাজ করাতে হবে। আমি এই বৃন্দাবনের গোপাল, ৪,৫০০ বছর ধরে গোপাল মূর্তি বৃন্দাবনে পুজো হয়েছে। পরবর্তীকালে ভারতবর্ষে যখন জবনদের আক্রমণ হলো, ভক্তরা আমাকে বাঁচানোর জন্য এই বৃন্দাবনের মাটির মধ্যে আমায় পুঁতে রেখেছে। তুমি এসে ওই মাটির ভিতর থেকে আমাকে উদ্ধার করো। আমাকে শুধু প্রতিষ্ঠা করলে হবে না, আমি অনেকদিন ভাত খাইনি, আমি অন্ন সেবা নেব। অল্প অন্ন দিলে হবে না, গিরি গোবর্ধন পর্বতের মতো অন্ন তোমায় সাজিয়ে দিতে হবে, তবে আমার ভোগ হবে। মাধবেন্দ্রের নয়নে আর ঘুম আসিল। বৃন্দাবনের ঝোপে ঝাড়ে জঙ্গলে খুঁজে বেড়াচ্ছে কোথায় গেলে গোপালকে পাবো। গিয়ে দেখে একটি জায়গায় একটা দুগ্ধবতী গাভী দাঁড়ায় আছে, তার বাঁট থেকে আপনায় আপনি দুধ মাটিতে পড়েছে। ছুটে গিয়ে ব্রজবাসীদের ডেকে এনে ওই